একটা ঘোড়া নিজের মালিককে শেষ মুহূর্তে পরীক্ষা করল। সবাই ভাবছিল এটা শুধু একটা দুর্ঘটনা, কিন্তু সত্যিটা জানলে তুমি অবাক হয়ে যাবে। একটা ছোট গ্রাম, চারদিকে সবুজ মাঠ, দূরে পাহাড়। সেই গ্রামে থাকতো এক যুবক, তার নাম রাহুল। রাহুল খুব গরিব ছিল, কিন্তু তার কাছে একটা অমূল্য জিনিস ছিল, একটা ঘোড়া। তার নাম বাদল। বাদল শুধু একটা ঘোড়া ছিল না, সে ছিল রাহুলের বন্ধু, পরিবার, সবকিছু। রাহুল যেখানে যেত, বাদল তার সাথে যেত। তারা একসাথে কাজ করত, একসাথে সময় কাটাত। গ্রামের লোকেরা বলতো, এই ছেলেটা ঘোড়াটাকে নিজের সন্তানের মতো ভালোবাসে। রাহুল হেসে বলতো, ও শুধু ঘোড়া না, ও আমার প্রাণ। দিনগুলো ভালোই চলছিল, কিন্তু একদিন গ্রামে একজন ধনী ব্যবসায়ী এলো। সে বাদলকে দেখে অবাক হয়ে গেল। এই ঘোড়াটা খুব দামি, আমি কিনতে চাই। রাহুল সাথে সাথে না করে দিল, না, আমি ওকে বিক্রি করব না। ব্যবসায়ী বলল, আমি তোমাকে অনেক টাকা দেব। রাহুল একটু চুপ করে রইল। তার ঘরে টাকা নেই, খাবারের কষ্ট, কিন্তু সে বাদলের দিকে তাকালো। বাদল শান্তভাবে তার দিকে তাকিয়ে আছে। রাহুল মাথা নাড়ল, না, টাকা দিয়ে সম্পর্ক কিনা যায় না। সেই দিন সবাই বুঝল রাহুল সত্যিই বাদলকে ভালোবাসে। কিন্তু গল্প এখানেই শেষ না। কয়েকদিন পর একটা ভয়ঙ্কর ঝড় শুরু হলো। হঠাৎ বাদল জোরে ছুটতে শুরু করলো। রাহুল পড়ে গেল মাটিতে। বাদল থাম! কিন্তু বাদল থামল না, সে দূরে চলে গেল। রাহুল অবাক, দুঃখে ভেঙে পড়ল। ও আমাকে ছেড়ে চলে গেল। গ্রামের লোকেরা বলল, দেখলি, ঘোড়া তো বিশ্বাস করা যায় না। রাহুল চুপ, তার চোখে জল, কিন্তু সে বিশ্বাস হারালো না। পরের দিন রাহুল আবার সেই পাহাড়ের দিকে গেল। হঠাৎ সে একটা শব্দ শুনল। সে তাকিয়ে দেখে বাদল দাঁড়িয়ে আছে, কিন্তু সে একা না, তার পাশে একটা ছোট্ট বাচ্চা ঘোড়া। রাহুল অবাক, এটা কি? ঠিক তখনই সে সামনে তাকিয়ে দেখে, যেখানে সে দাঁড়িয়ে ছিল সেখানে একটা বড় পাহাড় ধসে পড়েছে। যদি সে সেখানে থাকত, সে মারা যেত। রাহুল স্তব্ধ। বাদল তাকে ছেড়ে যায়নি, সে তাকে বাঁচাতে দৌড়ে নিয়ে গিয়েছিল। রাহুল দৌড়ে গিয়ে বাদলকে জড়িয়ে ধরল। আমি তোকে ভুল বুঝেছিলাম। বাদল শান্তভাবে তার মাথা তার গায়ে ঠেকালো। গ্রামের লোকেরাও সব বুঝল।